বেশ কয়েক বছর আগে ফেসবুকে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক নামে একটি গ্রুপ থেকে পথ চলা শুরু মেলায় অংশ নেওয়া উদ্যোক্তাদের। এখানকার প্রায় ১০০ উদ্যোক্তা অনলাইনে তাদের পণ্য কেনাবেচা করেন। আর বর্তমানে জনপ্রিয়তার দিক থেকে এতটাই এগিয়ে গেছে যে এই গ্রুপটির সদস্য সংখ্যা পৌঁছেছে ১৭,০০০-এ। চাকরি খুঁজবো না, দেব। ব্যতিক্রমী এমন স্লোগানে নিজেদের উদ্যোগে এ মেলার আয়োজন করেছেন উদ্যোক্তারা। ফেসবুকের মাধ্যমে আমরা জানাই দিই যে আমরা একটা মেলা করতেছি, কারা কারা এখানে আগ্রহ আছে অংশগ্রহণ করার তারা আমাদেরকে নক করে, তারা আমাদেরকে তাদের আগ্রহ প্রকাশ করে এবং সেখান থেকে আমরা একটা লটারির মাধ্যমে আমরা প্রতিষ্ঠানকে সিলেক্ট করি। মূল বিষয় হচ্ছে আমাদের উদ্যোক্তাদেরকে প্রমোট করা। নেক্সট আমরা এই মেলার পরবর্তীতে আমরা নভেম্বর মাসে আমরা একটা মেলা করবো। মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো বলছে, অনলাইনে পণ্য কেনাবেচা করলেও ক্রেতাদের সাথে পণ্যের পরিচিতি আরও বাড়াতেই এমন আয়োজন করেছেন তারা। অনলাইনে সারা অ্যাকচুয়ালি আমাদের এখন মোটামুটি যা দেখতেছি আমি বর্তমান বাংলাদেশে ভালোই চলতেছে, বাট আমাদের কিছু নিজস্ব কিছু প্রবলেমের কারণে অ্যাকচুয়ালি অনলাইন মার্কেটটা এত বেশি হাইলাইট হচ্ছে না। আমরা নিজেদের কর্মসংস্থান যেমন করতে চাই, তেমনি এর মাধ্যমে আমাদের একটা প্রতিষ্ঠান যদি দাঁড়ায়, এখানে অন্তত 10 জনের আরো কর্মসংস্থান সৃষ্টি হবে। সো আমাদের মোটোটাই ওটা, চাকরি খুঁজবো না, চাকরি দেবো। এখানে যেমন সরাসরি আমি একজন কাস্টমারের সাথে ডিল করছি, তার চাহিদা, তার ডিমান্ডকে বুঝতে পারছি এবং আমি সেটা কতটুকু ফুলফিল করতে পারলাম সেটাও কিন্তু আমি অনুভব করতে পারছি। অনলাইনে অনেক সময় এটা 100% হয় না বলে আমার মনে হয় আর কি। ক্রেতাদের বেশিরভাগই অনলাইনের মাধ্যমে মেলার খবর পেয়েছেন। প্রতিষ্ঠানগুলোর ছাড় পেয়ে পছন্দের পণ্য কিনতে তাই মেলায় এসেছেন তারা। অনেক মার্কেটে যাই, মেলা যাই, কিন্তু এটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে সবকিছু থেকে। উদ্যোক্তা যারা, তাদের এটা আর কি অনুপ্রেরণা যোগাতে এরকম একটা মেলা দরকার আছে, তাই এই মেলা দেখতে আসলাম যে নতুন কিছু জানা যায় কিনা। 2 দিনের এই মেলা চলবে সোমবার রাত 8টা পর্যন্ত। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।